আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো চলে আসলাম ঘোরাঘুরির দ্বিতীয় পার্ট ভিডিও নিয়ে। তো আপনারা যেমনটা দেখেছিলেন গত ভিডিওতে যে আমরা রমনা পার্কে থেকে ঘুরে তারপরে চলে যাচ্ছি টিএসসি সরোয়ার্দী উদ্যানে রিক্সায় করে। তো এদিকে যাওয়ার সময় অনেকগুলো এক সারিতে অনেকগুলো ফুলের দোকান ছিল। আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর ফুলের এত ঘ্রাণ আসছিল কারণ এখানে অনেক ধরনের ফুল ছিল, গাঁদা, গোলাপ, যত ধরনের ফুল হয় আর কি। আর এখানে মালাও বিক্রি করছিল, এই যে বিয়ের মালা। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল, আর অনেক মানুষ এখানে কিনছিল। তো আর এখানে ছিল একটা ভাঙা গাড়ি, হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এটাকে রাস্তার মধ্যে কেন রেখে দিয়েছে জানি না। তো এই তো আমরা চলে যাচ্ছি, আর রাফি এখানে তো রিস্কার মজা অনুভব করছে। আর এইখানে ছিল কাচের চুড়ি, যেটা দেখে একবার কিনতে মনে যাচ্ছিল, কিন্তু রিস্কা থেকে নেমে তো আর কেনাটা পসিবল না, তাই দেখে দেখে চলে গেলাম। আর এই যে সরোয়ার্দী উদ্যানের একটা সাইট, এখানে তো আব্বু বলছিল এই জায়গাটা অতটা ভালো না, ছেলে আর মেয়েদের একা একা আসাটা উচিত না। তো এই তো আব্বু আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছিল, মানে এটা যার কাজ, এটা আব্বুর আসলে কাজ। এটা হচ্ছে এই জায়গা, এটা এই জায়গা, এটা আমার আব্বুর কাজ। তো এসে পড়লাম আমরা টিএসসির সামনে, আর এখানে এসে একটু জ্যাম ছিল, তারপরে আমরা নেমে পড়লাম। আর এই দেখুন আমার দুষ্টু কোকিল ভাইয়ের দুষ্টুমি, ও এখানে দুষ্টুমি করছিল আমার সাথে। আর আমার সাথে দুষ্টুমি না করলে কিন্তু ওর একদমই হয়ই না। তো এখানে অনেক ভিড় ছিল, ওকে ধরে ওর গেঞ্জি টেনে ধরে তারপর ওকে নিয়ে যাচ্ছিলাম, কারণ যদি হারিয়ে যায়। এখানে কিন্তু আম্মু হারিয়ে গেছিলো, সামনে কিন্তু আপনারা মজা পাবেন। তো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর এইখানে ঢোকার সময় যে ভিড়টা ছিল, আর এইখানে এই যে অনেক সুন্দর সুন্দর আবারও ফুল, মানে ফুল দেখতেই কিন্তু ভালো লাগে, তাই না? তো আম্মু বলছিল ফুল কিনবে, কিন্তু এত ভিড় ছিল যে ফুল কেনার মতো কোনো দাঁড়ানোর মতনই জায়গা নেই। তো আমরা এই তো ভিতরে ঢুকে গেলাম টিএসসির মধ্যে। তারপরে আবারও আম্মু ফুল দেখছিল, কিন্তু নেয়নি। বাবাকে বলেছিল কিনে দিতে, কিন্তু আব্বু দেয়নি। তো এই যে তারপর আমরা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কোথায় কি কি আছে, আপনাদের জন্য আসলে ভিডিও করছিলাম। আগে আপনাদের জন্য ভিডিও, তারপরে খাওয়া দাওয়া, নাকি? তো এইখানে কিন্তু বেশিরভাগ স্টলেই মোমো ছিল, মানে মোমোর সংখ্যা খুবই বেশি ছিল। এখানে মোমোর দোকান এত বেশি ছিল, যেখানে যাই সেখানেই 4-5টা করে মোমোর দোকান, মানে অতিরিক্তই মোমোর দোকান। তো আমরা কিন্তু এখানে এসে অনেক মজার মজার জিনিস খেয়েছি। তো এই তো আমরা ঘুরছিলাম, এখানে লেবু শরবত বিক্রি করছিল, আর এই লেবু শরবতগুলো কিন্তু খেতে ভালোই লাগে। তারপরে এখানে ছোট ছোট মিনি বার্গার বিক্রি করছিল, তারপরে সামনে পিঠা বিক্রি করছিল। এই গরমকালে পিঠা, এই প্রথম দেখলাম গরমকালে পিঠা। এটা কি পিঠা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুডিং এবং নকশি পিঠা মনে হচ্ছে আমার। আবার এইখানেও মোমো, আপনারা এই ভিডিওতে শুধু মোমোরই দোকান দেখতে পারবেন। তারপরে এখানে হ্যান্ডমেড কিছু জুয়েলারি, এগুলো কিন্তু দেখতে ভালোই লাগছিল, একবার কিনতে চেয়েছিলাম, কিন্তু এর ভিতরে তো আমার আম্মু হারিয়ে গেল। মানে আমরা হাঁটতে হাঁটতে একটু ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতেই দেখি হঠাৎ করে পিছনে আম্মু নেই। তারপরেই তো আমরা একদম পাগলের মতো ছোটাছুটি, ওদিকে আম্মুর মোবাইল দিয়ে তো আমি ভিডিও করছি, এবং আব্বুর মোবাইল তো আব্বুর কাছেই। তারপরে খুঁজতে খুঁজতে হঠাৎ পেয়ে গেছি। তারপরে আর কি, ওই তো ততক্ষণ এখন আম্মু আছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন আম্মুকে ভিডিওতে পাবেনই না। তো আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, হয়তো বা হারিয়ে গেছে। হারিয়ে গেলেও সমস্যা নেই, আম্মু চিনে, সে বাসায় একা একা যেতে পারবে, কিন্তু তাও এটা একটা চিন্তার বিষয়। তারপরে এই দেখুন আরও একটা মোমোর দোকান, এখানে কিছু জুয়েলারি বিক্রি করছিল। তারপরে এখানে একটা নাগরদোলা ছিল, উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার আব্বু আমাদেরকে উঠতে দেয়নি নাগরদোলায়, কারণ বলছিল যে তোমরা কি এখনও ছোটো নাকি, নাগরদোলায় ওঠা লাগবে না, চলো কিছু খাই। পরে এখানে একটা পিৎজা অর্ডার দিতে চেয়েছিলাম, কিন্তু ভাই এত ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর এখানে পিৎজার দোকানে আমি মাত্র এই একটাই দেখলাম, তাই রাফিকে বললাম আচ্ছা পিৎজা খাওয়া লাগবে না, চলো অন্য কোথাও চলো। তারপরে এই যে রোলিং আইসক্রিম, আমি তো বলছিলাম এটা আমি ট্রাই করবো, এটা অবশ্য ট্রাইও করেছি। আর পিৎজা তো আর খাওয়া হলো না, কারণ প্রচুর ভিড় ছিল, আর অনেক টাইম লাগবে, আরও সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে, তাই আর ওয়েট করলাম না, হাঁটা শুরু করলাম। আর এখনই কিন্তু আম্মু হারিয়ে গেছে। আর এই যে দেখুন আরও একটা মোমোর দোকান, পরে মোমো খাবো, তো দেখছি মোমোর সাইজ খুবই ছোট। আব্বু বলছে মোমোর সাইজ তো খুবই ছোট, তোমরা তো ঘরেও মোমো বানাও, তো মোমো তো প্রায় সময় খাওয়া হয়, মোমো খাওয়া লাগবে না। তো আমিও বললাম। তারপরে এই তো আমরা ফুচকার অর্ডার দিয়ে পাঁপড় খাচ্ছিলাম। এটা আপনারা কে কে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার আম্মুর এটা খুবই পছন্দ। কিন্তু এই জায়গার
পাঁপড়টা কেন জানি আমার কাছে ভালো লাগেনি। আমরা এমনি বাহির থেকে কিনে খাই, সেটা কিন্তু ভালো লেগেছিলো। আর এই যে আমার ভাই আমার সাথে দুষ্টুমি করছিল। আর এই যে এসে পড়েছে ফুচকা। এই ফুচকাগুলো এত মজা ছিল, মানে খুবই স্পাইসি এবং খুবই মজা ছিল। আমার তো এখনই জিভে জল আসছে। মানে এই ফুচকাগুলো আমি কখনোই খাইনি এত মজার। মানে আমি খেয়েছি, কিন্তু এটা একটু আলাদা ছিল। আর এই তো আম্মু ফুল চাচ্ছিল, আব্বুর কাছে কিন্তু দিচ্ছিল না। তারপরে আব্বু এই যে আম্মুর জন্য একটা হলুদ গোলাপ নিয়ে এসেছে, আর একটা মাথায় দেওয়ার জন্য ফুল নিয়ে এসেছে। তারপর আমরা ফুচকা খাওয়া দাওয়া শেষ করে গেলাম এই যে রোলিং আইসক্রিম, মানে এটা কী যেন একটা বলে, আমার সঠিক মনে নেই, রোলিং আইসক্রিমই মনে হয়। তো এটা খেতে, এটা আমরা প্রথমবারের মতো ট্রাই করতেছি, তো এই জন্য অনেক এক্সাইটেড ছিলাম আমি আর রাফি। এটা শুধু আমি আর রাফি খেয়েছি, কারণ আম্মু এগুলো খেতে চায় না। আর আমার আব্বু তো কিছুই খায়নি ফুচকা টুচকা, কারণ সেগুলো খায় না। কিন্তু আমি এটা যতটা মজা ভেবেছিলাম, আমার কাছে ততটাও ভালো লাগেনি। এটা কেমন যেন মানে একটু টক টক ছিল, জানি না কেন। যতটা মজা ভেবেছিলাম একদম সেরকমটা হয়নি। তো তারপরে আর কী করার, নিয়েছি। দাম অনুযায়ী টেস্ট অনেক মানে অনেক ভালো ছিল সেরকম না, অ্যাভারেজ লিখেছে। তো এই তো তারপরে এই যে লাইটিং যে বেলুনগুলো, এগুলো রাফি, আপনারা তো ঘোরাঘুরির ভিডিওতে দেখেনি রাফি বেলুন কতটা পছন্দ করে, কিন্তু অতটা কিনে দেওয়া হয় না। তো আম্মু বলছিল আচ্ছা আজকে ওকে কিনে দিব বেলুন। তারপরে এই যে এই লাইটিং বেলুনগুলো কিনে দিলাম। ও চাচ্ছিল ছোটো বাচ্চাদের বেলুন, মানে ওই যে হাতি ঘোড়ার যে বেলুনগুলো থাকে, পরে ওকে এটা কিনে দিলাম। ও তো অনেক হ্যাপি হয়ে গেছে এইটা পেয়ে। আর বেলুনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর এটা কিন্তু ব্যাটারি সিস্টেম, এটা ব্যাটারি চলে গেলে আপনারা এটা অনেক দিনই ইউজ করতে পারবেন, যদিও না ফেটে যায়। আর আমাদের রাফি কিন্তু একটা জিনিস অনেক তাড়াতাড়ি নষ্ট করে না, ও অনেক দিন রাখে একদম আমার মতো, মানে সহজে ওর নিজের জিনিস কিছু নষ্ট হতে দেয় না। তারপরে এই তো সে লাইট জ্বালিয়ে ঘুরতে ঘুরতে খুবই মজা করতে করতে চলে যাচ্ছে স্বাধীনতা স্তম্ভের দিকে। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে স্বাধীনতা স্তম্ভ আছে সেখানে, এটা আসলে দিনের বেলা কিন্তু আরও সুন্দর লাগতো, কিন্তু এখন এই জায়গায় অন্ধকার হয়ে গেছে, কী আর করব। আর এই যে ছোট্ট রাফি তো অনেক খুশি ছিল। আর এইখানে কলসিতে করে কী যেন একটা বিক্রি করছিল, পরে আম্মু বললো খাওয়া, আমি বলি না এগুলো তো কী হবে, এগুলো হয়তো মাঠা। কিন্তু আম্মু বলছিল কি একটা যেন বলছিল যে তার নাকি মানে অনেকটা মদের মতন। তো আমি বললাম না বাবা, আমি এগুলো খেয়ে মাতলামি করতে চাই না। তো এখানে ছিল গ্লাস টাওয়ার, আর ওই যে হচ্ছে স্বাধীনতা স্তম্ভ। তো এখানে আমরা এই যে চলে যাব। এখানটা কিন্তু খুবই সুন্দর ছিল না, লাইটিং করা, ভালোই লাগছিল। আর দিনের বেলা কিন্তু এখানে ছবি তুললে অনেক সুন্দর লাগতো, কিন্তু আমরা তো আস্তে আস্তে একদমই রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো ছবি এখানে আর তোলা হয়নি। তো এইটা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করছিলাম। আর এইখানে কিন্তু একটা বাচ্চার বাবা হারিয়ে গেছে, মানে বাবা হারায়নি, বাচ্চাটা হারিয়ে গেছিলো, আর বাচ্চাটা অনেক কান্না করছিল। তারপরে আর জানি না যে বাচ্চাটাকে বাবা পেয়েছি কি না। তো এই যে স্বাধীনতা স্তম্ভ, আর এইখানেও ভিড় ছিল। এখানে ছবি ক্লিক করতে চেয়েছিলাম, কিন্তু অতটা ভালো আসেনি, এই জন্য আর ক্লিক করাইনি। এখানে মূলত স্বাধীনতা নিয়ে আমাদের যুদ্ধের বিভিন্ন জিনিসের মানে মাটি দিয়ে একটা ভাস্কর্যের মতো তৈরি করে, মানে এখানে অনেক কিছু বোঝানো হয়েছে যে আমাদের কীভাবে কি আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এই আর কি। আর দেখুন আকাশটা কিন্তু একদম নীল হয়ে রয়েছে, কারণ ওই দিনকার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আপনারা তো জানেনই। আর ওই যে গ্লাস টাওয়ার, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, একদমই গ্লাস দিয়ে তৈরি, একদম সাদা ধপধপে। তারপরে এর ভিতরে আব্বুও জানি কোথায় চলে গেল। আর রাফি বলছিল এখন তো মনে হয় আমার বাবাও হারিয়ে গেছে। আর আমি বলছি না, তোমার বাবা যে বাবা সে তো হারাবে না আমাদের বাবা। তারপরে এই তো আমরা একটু এক জায়গায় বসলাম, কারণ অনেক হাঁটতে হাঁটতে একদমই পাটা ব্যথা হয়ে গিয়েছিল। তারপরে এখানে কিছুক্ষণ বসে একটু গল্পগুজব করলাম, তারপরে আর কি এখন আমরা কিছুক্ষণ পর চলে যাব। আর ওই যে টিএসসি, ওইখান থেকে আমরা খাবার খেয়েছি, দেখতে কিন্তু সুন্দর লাগছিল। আর এখানে চারদিকে একদম পানি ছিল, একদম আমরা যদি আরেকটু হলেই কিন্তু পড়ে যেতাম যদি বেশি নাড়াচাড়া করতাম। আর এই যে রাফি আব্বুর হাত ধরে চলে যাচ্ছে, আর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে লাইটিং সিঁড়ি দিয়ে। আর এটা হচ্ছে শিখা অনির্বাণ, মানে এখানে নাকি আব্বু বলল আগুন সারাক্ষণই জ্বলে থাকে, এটা কেন সেটা আমি সঠিক আমার মনে নেই, কিন্তু আব্বু বললো এটার নাম হচ্ছে শিখা অনির্বাণ, এখানে আগুন জ্বলে থাকে সব সময়।
এটা হয়তো বা কোনো হিস্ট্রি আছে, এটা আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো এই যে আব্বু বলছিল যে এইটা হচ্ছে, এটার নাম হচ্ছে এটা, এটা এই জন্য এখানে এরকম হয়েছে। মানে সে একজন জ্ঞানী মানুষ, সে সব কিছুই আসলে জানে। আর আমার বাবা অনেক ঐতিহাসিক বই পড়ে, অনেক কিছুই পড়ে, এই জন্য সে অনেক কিছুই জানে। তারপরে এই যে আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে, আজকের মতো ঘোরাঘুরি একদমই শেষ। তো বাসায় চলে যাব, পায়ে খুবই ব্যথা ছিল হাঁটতে হাঁটতে, কারণ অনেক দিন এভাবে হাঁটা হয় না। আর রাফি তো বেলুনের লাইট জ্বালিয়ে ধুমধারাক্কা হেঁটে যাচ্ছে। এর ভিতরেও রাফির আব্বুর সাথে একটু ঝগড়া হয়েছে। তারপর আমরা এই যে আইসক্রিম খাচ্ছিলাম, আমার ফেভারেট এই আইসক্রিমগুলো আমার খুবই ভাল লাগে। এই দোকানের কোন আইসক্রিমের চেয়ে আমার কাছে ওই যে ভ্যানে যে কোন আইসক্রিমগুলো বেচে সেগুলোই ভাল লাগে। তারপরে আমি আব্বুর সাথে দোতলা বাসে আমরা উঠেছিলাম, উপরে উঠে গেলাম, কারণ আমি কখনোই দোতলা বাসের উপরে চড়িনি। তো আমি ফার্স্ট টাইম দোতলা বাসে উঠলাম। তারপর রাফিটা একদমই রাগ করেছিল যে কেন আমাকে নিয়ে গেলে না, কেন শুধু তোমার মেয়েকে নিয়ে গেলে না। কারণ রাফি অনেক জেলাস। আমাকে যদি আম্মু একটু কম বকা দেয় তাহলে কিন্তু রাফি বলবে সারাদিন শুধু নিজের মাইয়ারেই ভালোবাসে, আমারই একটুও ভালোবাসে না। তো রাফি হচ্ছে অনেক জেলাস, ও আমার থেকে অনেক জেলাস হয়ে থাকে। আর এই যে এই ভিডিওগুলো আমার আব্বু করেছিল, সে তো ভিডিও করছিল আর কত খুশি ছিল, একবার এই সাইডে যাচ্ছিল একবার ওই সাইডে যাচ্ছিল আপনাদের জন্য ভিডিও করার জন্য। আর সে ভিডিও করে অনেক এনজয় করছিল। তারপরে এই যে এখানে মেট্রো রেলের কাউন্টার ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম মেট্রো রেলে করে যাব, কিন্তু প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে। আর মেট্রো রেল নাকি কিছুক্ষণের ভিতরেই বন্ধ করে দিবে, তাই আমরা উঠলাম না মেট্রো রেলে, অন্য কোনো দিন। আর এই যে হচ্ছে পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাসপাতাল। তারপর এই তো বাস ছেড়ে দিল, আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল, কারণ আমি জীবনের প্রথম দোতলা বাসে উঠেছি। আব্বু রাফিকে অনেকবার উঠিয়েছে, রাফি অনেকবার উঠেছে, কিন্তু আমি কখনোই উঠিনি না। আর রাফি আর আম্মু নিচে বসা ছিল, আর আব্বু আর আমি উপরে ছিলাম। আর এই যে ভিডিওগুলো এত সুন্দর সুন্দর ভিউ, এগুলো আব্বু ভিডিও করেছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমাদের মোবাইলটা না যেন পড়ে যায়। আমি বলছিলাম তুমি এরকম করো না, পরে আম্মু কিন্তু অনেক রাগারাগি করবে যদি মোবাইল হারিয়ে যায়, কিন্তু না, হারাইনি। তারপরে এই তো আমরা চলে যাচ্ছি। আজকের মতো ঘোরাঘুরি এতটুকুই ছিল। অনেক দিন পরেই কিন্তু এই 2 দিন আমরা ঘুরেছি, গতকাল এবং মানে আজকে, মানে সেদিন আমরা ঈদের এই 2 দিন অনেক মজা করেছি ঘোরাঘুরি করে। আসলে মাঝে মাঝে ঘুরতে হয়, না হলে বাসায় বসে কিন্তু বোরিং ফিল হয়। তারপরে এই যে তিতাস ঘাসের কোম্পানি, কিছুদিন আগে আমাদের গ্যাসের কার্ড নিয়ে যে এত সমস্যা হয়েছিল সেটা তো আপনারা জানেনই, আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাইভে এসে। অনেক মানে অনেক ভেজাল হয়েছিল, এই জন্য কাঠ কিন্তু সবসময় ভালো করে ইউজ করতে হয়। আর এই যে কারণ বাজারের মেট্রো রেল, কারণ বাজার কি এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, এটা কি সত্যি কি না আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমরা ফার্ম গেটে এসে নেমে পড়েছি, এখন বাসায় চলে যাবো। এর ভিতরে আমরা একটা ছোট্ট একটা দোকানে ঢুকলাম, এখান থেকে লাস্সি খাবো আর চিকেন খাবো। তো এখানে আব্বু রাফিকে অনেক কিছুই বলছিল ও নাকি আমার বড় চাচুর মতো হয়েছে, একদমই কি বলবো স্বার্থপর। মানে ও সবসময় কিছু খেলে আমাকে না দিয়েই খাওয়া শুরু করে দেয়, মানে খেয়ে ফেলে। সেটাই বলছিল যে তুমি এমন হয়েছে কেন, তুমি তোমার বোনকে না দিয়েই খাও। আম্মু আব্বু দুজনেই এটা নিয়ে হাসাহাসি করছিল। তো এই তো দেখুন একা একা, এই যে এখানে আব্বু এগুলো বলছিল যে এই যে খাবার আসার পরেই নিজে আগে খেয়েছে, এই জন্যই রাফির মুখে এরকম একটা মুচকি হাসি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমাদের কাছে কেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ভিডিও করার চেষ্টা করব। তো এই তো এইখানে রাফি এগুলো শুনে রাগও হচ্ছিল, আবার হাসছিলও যে কেন আমাকে এগুলো কেন বলছো তোমরা, আমি কি চাচ্চুর মতো? ও যে হ্যাঁ, তুমি তো সবসময় তোমার বোনকে রেখে একা একাই খাওয়া শুরু করে দাও, সব কিছু খেয়ে ফেলো, কখনো একবার জিজ্ঞাসা করো না যে আপু খাবে কি না। তো এই তো এগুলো বলে হাসি মজা করছিলাম। আর রাফিকে বলছিলাম যে তুমি কি আরও কিছু খাবে, বলছিল না না আর কিছু খাবো না, আমার এখন পেট ভরে গেছে, থাক আমি আর কিছু খাবো না। তারপরে এই যে এগুলো বলার পরে ও আম্মুকে নিয়ে খেতে বলছিল, কিন্তু আম্মু খায়নি। আর আমার আব্বু তো এগুলো একদমই খায় না, মানে সে বাহিরের কিছুই খায় না, সে শুধু একটু চা খায় আর পান খায়। আর এদের দুজনের তো পান না হলে কোথাও চলেই না, মানে তারা পারে না যে পানের একটা ডিব্বা নিয়ে গলার ভিতরে ঝুলিয়ে তারপরে হাঁটবে।
তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবারও আসবো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।